shall begin the program straight away with invocation. আমি আজকে বিশেষ করে আমি আমাদের সেক্রেটারি মহারাজ সহ বেলুড় মঠে বিবেকানন্দ এই যে বিশ্ববিদ্যালয়, এই যে আমাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সহ আত্মপ্রিয়ানন্দজি, শুভপ্রিয়ানন্দজি, শান্তনু মহারাজ সহ সকলেই এখানে আছেন। আমি সকলকেই আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। অন্যান্য সকলে যারা টিচার, প্রফেসর যারা এখানে আছেন ইনভলভ, তাদের সকলকেই আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এবং ছাত্র বন্ধুরা এবং আমার অনেক ছাত্রী বন্ধুদের আমি দেখতে পাচ্ছি তারা এসছেন, যারা আজকে ডিগ্রি পাবেন, ভবিষ্যতে আর একটা নতুন পথে প্রবেশ করবেন দীর্ঘকাল অধ্যবসায়ের পর। তাদের সকলের জন্য আমার অনেক অভিনন্দন, আমাদের সকলেরই। আমার সাথে আমার কলিগ ব্রাত্য বসু এসছেন এবং এখানে অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন। এই জেলার জেলা শাসক, সংঘমিত্রা সহ, পুলিশ কমিশনারেটে অজয় রানাডে সহ আরো অনেকেই, সকলেই আছেন। জীবনে পথ চলতে চলতে অনেক জায়গাতেই আমরা গিয়ে পৌঁছই এবং কাজ করতে করতে বাস্তব জীবনে পেরোতে পেরোতে কখনো কখনো কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। আপনারা সকলেই শুনেছেন কি সাবজেক্ট, কারা ডিগ্রি পাচ্ছেন, কি উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল, সবটাই আপনারা জানতে পেরেছেন। আমি আর একই কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু বিবেকানন্দের নামে যে ইনস্টিটিউশন, সেই নামটা থেকেই বিবেকের কিছু কথা সবসময় আমাদের বিবেক বোধকে জাগ্রত করে। এবং আমি আমার অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলাম, আবেগ ও বিবেক। অনেক সময় আবেগের সাথে বিবেকের কনফ্রন্টেশন হয়। আমাকে অনেকে আগে বলতেন ওহু আবেগে চলে। আমি তার উত্তর দিয়েছিলাম, আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না। মনের মধ্যে হৃদয় যদি না থাকে তো হৃদয়টা উপলব্ধি করবে কি করে? হৃদয়টা তো থাকতে হবে। আমাদের হৃদয়টা কি? আমাদের হৃদয়টা তো বন্ধ নয়, হৃদয়টার দরজাটা খোলা। খোলা কেন? আমি খোলা নিঃশ্বাস নেব। খোলা কেন? আমি ভালো জিনিসটাকে গ্রহণ করব। খোলা কেন? খারাপ ভালো দুটো দেখারই অভিজ্ঞতা হবে, কিন্তু তার মধ্যে দিয়ে যেটা ভালো সেটা আমি গ্রহণ করব। এটা আমার বিবেক। এবং এই বিবেক কথা থেকে বিবেকানন্দের এই উচ্চারিত সত্য। এবং আমি তো সবাইকে সবসময় বলি, কিচ্ছু না, জীবনে চলার পথে ছোট্ট একটা বই, কল টু দ্য নেশন, খুব ছোট্ট চটি বই, রেখে দিলেই সব কোয়েশ্চেনের উত্তর ওইটুকু বইতেই পাওয়া যায়। আমি এখনো মনে করি বিবেকানন্দ নিজে, মহারাজ বলছিলেন, ভাইস চ্যান্সেলর মহারাজ, যে 4 তারিখে আমাদের এটা উদ্বোধন হলো, 7 বছর হয়েছে, কিন্তু তিনি মারা যাবার এবং এটা উদ্বোধনের আগে 2 দিন আগে তিনি বলেছিলেন, এই জায়গাটা একদিন আমি দেখতে চাই, যে আমাদের চিন্তাধারার, আমাদের উৎকর্ষ চিন্তাধারার উন্নততর মানবিকতা, উন্নততর মানুষ শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে একটা ইনস্টিটিউট গড়ব। তার জীবনের যে ভাবনা, তার পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এবং এর মধ্যেই গত 7 বছরের মধ্যেই আপনারা অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আপনাদের সাথে ফ্রান্স, আমেরিকা, স্পেন সহ অনেকে দৈনন্দিন যোগাযোগ আছে। ঝাড়খণ্ড থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে আরো আশেপাশে
ট্রাইবেল অঞ্চল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে শুরু করে আপনারা ট্যালেন্ট সার্চ করছেন এবং সেখান থেকে আপনারা কাজ করছেন, তাকে একটা উপযুক্ত শিক্ষা দিচ্ছেন। আমি তো মনে করি স্বামীজির এই ইনস্টিটিউটের সবচেয়ে বড় যেটা সাফল্য সেটা হচ্ছে, এবং স্বামীজির সাফল্য সেটা হচ্ছে চরিত্র গঠন করবার যে প্রথম প্রয়াস, মানুষকে মানুষ তৈরি করা, সেই শিক্ষা আমরা স্বামীজির আদর্শ থেকে পাই, তার দর্শন থেকে পাই, তার চিন্তাধারা থেকে পাই। রামকৃষ্ণ পরমহংসদেবের কতগুলো ছোট্ট ছোট্ট কথামৃত মনে হয় রোজই পড়ি। রোজ একবার করে পড়লেও এই পড়াটার কোনো শেষ হয় না, কারণ পড়তে আমাদের এতটাই ভালো লাগে এবং বাস্তবতার সাথে এতটাই সম্পর্ক। আর স্বামীজিরও তাই ক্যারেক্টার বিল্ডিং প্রোগ্রাম। তার আগে তিনি বলেছেন, সাহসী হও, দৃঢ়চিত্ত হও, ধৈর্য যেমন থাকবে, লোহার মতো লৌহ মানব শক্তি হবে, যে কোনো হার্ডেলকে পেরিয়ে যাওয়ার জন্য মানসিক শক্তিতে নিজেকে ভরপুর করতে হবে, এবং সেই চিন্তাধারা নিয়ে এই ইনস্টিটিউটগুলো তৈরি করে। এবং আমি এখনো মনে করি রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউটগুলো যতগুলো আছে, এডুকেশন ইনস্টিটিউট ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের নতুন করে ভাবার কথা বলে না, যে যেখানেই থাকুন তাদের ইনস্টিটিউটগুলো প্রত্যেকটা ভালো ইনস্টিটিউট, যার জন্য সেখানে ভর্তি হওয়ার জন্য আজও কত মানুষ তারা ভাবেন আমাদের ছেলে মেয়েদের যদি একটু রামকৃষ্ণ মিশনে পড়াতে পারতাম। ভালোবাসাটা কেন হয়েছে? তার কারণ একটা শৃঙ্খলা, একটা ধৈর্য, একটা চরিত্র তৈরি করা, নৈতিকতা তৈরি করা, আদর্শ কি, দর্শন কি, শিক্ষা কি, সংস্কৃতি কি, সভ্যতার উন্মেষ সেখানে হয় যেখানে শিক্ষা উৎকর্ষতা তৈরি করে। সভ্যতার উন্মেষ সেখানে হয় না যেখানে অন্ধকার থেকে অন্ধকারে নিয়ে যায়। মানুষের সংস্কৃতি, এই সংস্কৃতি পাশবিকতার সংস্কৃতি নয়, এই সংস্কৃতি মানবিকতার সংস্কৃতি। সেই সংস্কৃতি যুগে যুগে ভারতীয় শিক্ষা আপনারা তৈরি করেছেন। স্বামীজির একটা বক্তৃতা শিখাবো, এখন তো ১৫০ বর্ষ চলছে। আমরা গর্ববোধ করি ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছিলেন